ধারাবাহিকতার এই পথ ধরে আজকে আমি নির্বাচনের মধ্য দিয়ে শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে তিনি প্রধান অতিথি আমাকে অনুষ্ঠানে এত ব্যস্ততার মধ্য দিয়েও পরের দিনে তিনি আমাকে সময় দিয়ে এই অনুষ্ঠানকে আনন্দিত করেছে। এই জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি শরীয়তপুরের আরো তিনজন সদস্য যারা আমাদের এই অনুষ্ঠানকে আনন্দিত করে সহযোগিতা করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি শরীয়তপুরের এই জেলা প্রতিষ্ঠা যার মুখ থেকে এই শব্দ তিনি দেখেছিলেন শরীয়তপুর একটি জেলা, সেই শরীয়তপুরের জেলা পরিষদের প্রশাসক শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকারের নাসিরউদ্দিন কালুইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমন্ত্রিত অতিথিবৃন্দকে আমি আমার বক্তৃতা বেশি বাড়াবো না, কারণ ইতিমধ্যে কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে। ভুটান রাজ্যে পৃথিবী গন্ধময়, পূর্ণিমার চাঁদ যেন জলসেন রুটি, সেই কারণে আমি আসে আমার বক্তব্য বেশি বাড়াতে চাই না। আপনাদের বেদার্থে বলতে চাই শরীয়তপুরের যে আজকের অনুষ্ঠান চাঁদাবিহীন অনুষ্ঠান আমি ইনশাআল্লাহ করতে পেরেছি। এই জন্য পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক বন্ধুরাই বলেছেন সাংবাদিক আবুল হোসেন সভাপতি নির্বাচিত হওয়ার পরে চাঁদাবাজি শুরু করবে, প্রেস ক্লাবে ঋণ বৃদ্ধি করে খেয়ে ফেলবে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই শরীয়তপুরের সাংবাদিকরা হবে চাঁদাবাজ মুক্ত, শরীয়তপুর প্রেস ক্লাবে চাঁদাবাজবিহীন শরীয়তপুর প্রেস ক্লাব। আমি দৃষ্টান্ত রেখেছি, যারা আমার বিরোধিতা করবে, যারা আমাকে প্রতিহিংসা করবে, তাদেরকে আমি দৃষ্টান্ত রেখে যেতে চাই। আমি যেদিন থাকবো না তারা যেন সেদিন মনে করে যে শরীয়তপুর প্রেস ক্লাব 84 সালে গঠিত হলো, নির্বাচনের মধ্য দিয়ে আমি নির্বাচিত সভাপতি হিসাবে দৃষ্টান্ত রেখেছি। কার প্রতি আমার প্রতিহিংসা নাই, কার প্রতি আমার অনুরাগ বিরাগ নাই। আমি সকল শ্রেণী পেশা সকল রাজনৈতিক দলের এই প্রতিষ্ঠান পেশাজীবী সংগঠন শরীয়তপুর প্রেস ক্লাবের নির্বাচিত একজন সভাপতি। আমরা অনেকেই বলেছেন অভিষেক অনুষ্ঠান করতে গিয়ে বিভিন্ন চাঁদাবাজি করেছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা কেউ যদি বলতে পারে 5 টাকা এই অনুষ্ঠানে টাকা দিয়েছি, আমার হাতে কবজি কেটে নিয়ে দেবেন আপনারা। আর কোনোদিন চাঁদাবাজি করতে চাই না। আমার অভিভাবক মিয়ানুদ্দিন অপু যেখানে উপস্থিত আছেন, তিনি আমাকে কথা দিয়েছেন প্রেস ক্লাব যদি দুর্নীতিমুক্ত হয়, এই প্রেস ক্লাবের জন্য যা করতে হয় উন্নয়নের জন্য তিনি কথা দিয়েছেন সেটা করবে। আমি আমাদের আশ্বস্ত করতে চাই, 1 মাস পেরিয়েছে শরীয়তপুর প্রেস ক্লাবের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জায়গা নির্ধারণ হয়েছে। অধীনে সেই জায়গার কাগজ আমরা হাতে পাবো। সরকার নাসিরউদ্দিন কালু আমাদের অভিভাবক বলেছেন সেই কাগজটা অনতিবিলম্বে আমরা হাতে পাবো। হাতে পাওয়ার পরে মিয়ানুদ্দিন অপু সরকারের আরো 3 জন এমপি আছেন, তাদের সহযোগিতায় শরীয়তপুরে বহুতল ভবন নির্মাণের চেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি এই 5 বছরের মধ্যে মিয়ানুদ্দিন অপু শরীয়তপুর প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর না তিনি উদ্বোধন করতে পারবেন, এইটা আমরা আশা রাখি। কেননা মিয়ানুদ্দিন অপু শুধু একজন এমপি নয়, তিনি 64টা জেলা নেতৃত্ব দেন। তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত কাছের ছোট ভাই। আমি সব কিছুতেই দেখেছি বাংলাদেশের যেখানে তিনি যান না কেন মিয়ানুদ্দিন অপু কখনো আগে থাকেন, কখনো পিছিয়ে থাকেন, কখনো তার সাথে থাকেন। সেই মিয়ানুদ্দিন অপু যদি এই প্রেস ক্লাবের একটা জাতীয় সম্পদ, সকল শ্রেণী পেশার মানুষের সম্পদ, এটার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি করে সেইটা থেকে তাকে বঞ্চিত করবে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা আশা করি গত 3 মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে তিনি তার এলাকায় 100 কোটি টাকারও বেশি উন্নয়নের জন্য বরাদ্দ করেছেন। এইটা আমি নিজের সাক্ষী। এরকম বড় বড় 300 কোটি টাকার কিছু কিছু বিলিজ করেছে, 250 কোটি টাকার বিলিজ করেছে। শরীয়তপুর ঢাকা রাস্তার জন্য তিনি কথা দিয়েছেন অচিরে এই রাস্তার কাজ সম্পন্ন হবে। তিনি আমাদের এই শরীয়তপুরের উন্নয়নের রূপকার স্বপ্নদ্রষ্টা। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো আয়ু দেন, সুস্থ রাখেন। সেদিন শেষিসটা ওনাকে যখন 25শে ডিসেম্বর হত্যা করার জন্য
থাকতে আজকে আমরা তার নিয়ে গর্ব করতে পারতাম না। বাংলাদেশ গর্ব করে, শুধু শরীয়তপুর নয়, আমরা গর্ব করি শরীয়তপুরের উন্নয়নের জন্য তিনি যথেষ্ট ইনশাআল্লাহ। শরীয়তপুরের প্রেস করা হবে বাংলাদেশের একটি সেরা প্রেস ক্লাব, যে প্রেস ক্লাবের অনুসরণ করার জন্য বাংলাদেশের দেশের জেলা থেকে মানুষ এসে দেখবে। আমরা ইতিমধ্যে 1 মাস আগে যখন নির্বাচিত হয়েছি, শরীয়তপুরের প্রশাসন সর্বক্ষেত্রে আমাদেরকে মূল্যায়ন করেছে, সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা করতেছে। কারণ আমাদের অভিভাবক মিয়ানুল অপু, তিনি আমাদের একজন ভাই, তিনি আমাদের সন্তান, তিনি আমাদের অভিভাবক। সেই কারণে ইনশাআল্লাহ শরীয়তপুর প্রেস ক্লাব হবে মডেল এবং আধুনিক। আমরা মাননীয় হুইপ মহোদয়ের কাছে দাবি রাখবো, প্রেস ক্লাবের কাগজ, ওই বরাদ্দের কাগজ পাওয়ার পরে আপনি আমাদেরকে একটা বহুদল ভবন করে দিবেন। সেই বহুদল ভবনে বিভিন্ন উন্নয়নের জন্য আমাদের যদি কাজ থাকে, তাহলে শরীয়তপুরের যারা সাংবাদিক তারা বাহিরে কোনোদিনই আর নজর দেবে না, তারা কোনোদিনই কিন্তু অসৎ পথে যাবে না। সেই জন্য বলছি, আজকে আমি তাদেরকে আমন্ত্রণ করেছি, যাদেরকে আমি দাওয়াত দিয়েছি, কেউ আওয়ামী লীগের লোক না, কেউ বিএনপির লোক না, কেউ জামাতের লোক না। আমি মনে করি শরীয়তপুরের সকল শ্রেণী পেশার মানুষ এখানে আমন্ত্রিত হয়েছে। আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি সবাই আমার সম্মানিত অতিথি, সবাই আমার ভাই দাদা, সবাই আত্মীয় স্বজন। এখানে আমি যেদিন নির্বাচনে মনোনয়ন দাখিল করেছি, যেহেতু মিয়ানুল অপু আমার ভাই, আমি ইচ্ছা করলে কিন্তু ঘোষণা দিয়ে দিতে পারতাম। সেই শক্তি সাহস শরীয়তপুরের বিএনপির আছে, কিন্তু সেটা আমরা না করে নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেছি, এই পরীক্ষা দিয়ে পাস করেছি। এটা আমার কাছে অনেক শান্তি, অনেক ভালো লাগে আমার কাছে। এইটা সারা জীবন মনে থাকবে। শরীয়তপুরে নির্বাচিত একজন সভাপতি আমি কিন্তু পারতাম, যদি 5ই আগস্টের পরে শরীয়তপুর প্রেস ক্লাবের একটা কমিটি করে নিতে পারতাম, কেউ কিন্তু আমাকে ঠেকাতে পারতেন না। কারণ শরীয়ত সাহেব আমার পক্ষে লোক, সাইদ আহমেদ আসলাম আমার পক্ষে লোক, মিয়ানুল অপু আমার পক্ষে লোক। অতএব কেউ কিন্তু জাতীয় জিজ্ঞাসা করার ক্ষমতা এখনো রাখে না, ভবিষ্যৎ রাখবে না। কিন্তু আমি সেটা করতে না গিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিযোগিতা করে কিন্তু বিজয় অর্জন করেছি। আজকে যে 21 লোক এখানে নির্বাচিত হয়েছে, কারো দয়া আসছে নাই, কারো পৃষ্ঠপোষকতা হয় নাই। মিয়ানুল অপু কিন্তু আমাদেরকে বানিয়ে দেবেন, কিরণ সাহেব আমাদেরকে বানিয়ে দেবেন, আসলাম সাহেব বানিয়ে দেবেন। তারা আমাদের অভিভাবক হিসাবে আমাদের দিকে নজর রেখেছে। আওয়ামী লীগ ফ্যাসিস্টরা যে কাজগুলা গত 17 বছর করেছে, সেটা কিন্তু আমরা করতে চাই নাই। তারা আমাদের নেতাকে হত্যা করার জন্য সেদিন আক্রমণ করেছিল। আমাদের কিরণ সাহেব 17 বছর দেশে আসতে পারে নাই। আমরা সাংবাদিক হওয়ার পরেও আমরা আগে চক্রবলের পরে সমাজ পর্যন্ত বিভিন্ন বাড়িতে বাড়িতে আমরা পাঠিয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ শরীয়তপুরে এখন তারা বাড়িতে ঘুমায়, এটা কিন্তু আমাদের বেলায় ছিল। আমরা ওইটা করতে চাই না। আমাদের নেতা মিয়ানুল অপু আমাদেরকে সেই শিক্ষা দেয় যে আওয়ামী লীগ হটাও, জামাত হটাও, এই করো সেই করো। সেই কারণে আমরা তার সমস্ত কার্যক্রমকে অনুসরণ করছি। যাই হোক, আপনারা আজকের এই অনুষ্ঠানে আমার এখানে যোগদান করে আমাকে গর্বিত করেছে।